হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েল অ্যাস্ট্রো সার্ভিসেস। সো আজকের রিডিংটা থাকছে অক্টোবর প্রেডিকশনস নিয়ে। অক্টোবর মান্থটা ওভারঅল কেমন যাবে, কাজের জায়গায় কেমন পরিস্থিতি থাকতে পারে, ফাইন্যান্সেস কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, রিলেশনশিপস কেমন থাকবে, সবটাই জানবো এই রিডিংয়ের মাধ্যমে। সো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। তবে হ্যাঁ, স্টার্ট করার আগে বলতে চাই যে এটা একটা জেনারেল অ্যান্ড টাইমলেস রিডিং। সো কিছু জিনিসের সাথে হয়তো খুব রেজোনেট করবেন এবং কিছু জিনিসের সাথে হয়তো রিলেট করতে পারবেন না। যতটুকু রেজোনেট করতে পারছেন ততটা অ্যাকসেপ্ট করবেন। অ্যান্ড অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে অক্টোবর মান্থের প্রেডিকশনস তো থাকছেই, তার সঙ্গে থাকছে ডিভাইন গাইডেন্স এবং কিছু রেমেডিস। সো চলুন আর দেরি না করে রিডিংটা স্টার্ট করা যাক। সো আজকে জেনে নেব আমরা যে অক্টোবর মান্থটা কেমন যাবে, অক্টোবর মান্থে কি ঘটতে চলেছে, হেলথ কেমন থাকবে, ফাইন্যান্সেস কেমন থাকবে, কাজের জায়গায় কেমন থাকবে পরিস্থিতি, সবটাই জানবো। সো দেখে নিই ডিভাইন কি বলতে চাইছে অক্টোবর মান্থে কেমন থাকবে। ওকে, সো কিছু পজিটিভ কাজ পাচ্ছি অ্যান্ড কিছু নেগেটিভ এনার্জিও পাচ্ছি। চলুন দেখে নিই ওভারঅল অক্টোবর মান্থটি কেমন যাবে। ওকে, সো যা দেখছি হেলথ মোটামুটি ঠিকই থাকবে। হয়তো আপনারা হেলথের জন্য নতুন কিছু স্টার্ট করার কথা ভাববেন, মেবি নতুন কোনো ডায়েট স্টার্ট করার কথা ভাববেন কিংবা এক্সারসাইজ স্টার্ট করার কথা ভাববেন। সো কোথাও না কোথাও হেলথের জন্য আপনারা একটু কনসার্নড হবেন এবং হেলথ নিয়ে একটু কনসিয়াসও হবেন। চেষ্টা করবেন যে এফর্টস নিয়ে হেলথটাকে মেনটেন রাখার। তবে হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন আসতে পারে হেলথের ক্ষেত্রে। স্টেপ নিতে চাইছেন, মানে একটা হেলদি লাইফস্টাইল কিংবা একটা হেলদি বডি পাওয়ার জন্যে স্টেপস নিতে চাইছেন, ডায়েট ফলো করতে চাইছেন, এক্সারসাইজ করতে চাইছেন, খুব এনথুসিয়াস্টিক হচ্ছেন, কিন্তু হয়তো গিয়ে অ্যাকশনটা ঠিক টাইম মতন নিচ্ছেন না, সেই জায়গাতে একটু লেজিনেস চলে আসছে। কিংবা হয়তো ভাবছেন যে এখন টাকা খরচা করে কি দরকার করার, আর কিছুদিন পর করব, এরকম টাইপের একটা মাইন্ডসেট আসতে পারে। কাজের জায়গায় যেটা দেখছি সেটা হচ্ছে যে একটু ডিস্ট্র্যাক্টেড থাকতে পারেন। কাজের জায়গায় আপনার যে কালিগস আছে কিংবা আপনার ওপরে যে ম্যানেজার আছে, কিংবা যদি বিজনেস করে থাকেন সেখানে আপনার যে স্টাফ আছে কিংবা যাদের সাথে আপনি ডিলিং করছেন তাদের সাথে একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে। সো সেখানে একটু ইনস্টেবিলিটি আসতে পারে। সো চেষ্টা করবেন ডিস্ট্র্যাক্টেড না থাকার কাজে এবং ফুললি ফোকাসড থাকার, কারণ কিছু ডিস্ট্র্যাকশন হতে পারে কাজের জায়গায়। এরকমও হতে পারে যে কিছু এমন মানুষের সাথে আপনার দেখা হচ্ছে কিংবা নতুন এমন কোনো ফ্রেন্ডস হচ্ছে যারা আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, মানে ব্যাড কোম্পানিতে হয়তো আপনি পড়ে যাচ্ছেন, সেরকম প্রবলেম আসতে পারে। আচ্ছা, রিলেশনশিপে যা দেখছি, রিলেশনশিপ মোটামুটি ভালো চলবে। নেগেটিভ অ্যাসপেক্ট একটাই যে হয়তো সেইভাবে টাইম স্পেন্ড করতে পারবেন না পার্টনারের সাথে। রিলেশনশিপটা তো থাকবে, কথাবার্তা হয়তো হবে, কিন্তু দেখা করা, মিট করা কিংবা একসাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেখানে হয়তো একটু বাধা আসতে পারে, যার জন্য মাঝে মাঝে হয়তো একটু স্টাক ফিল করবেন রিলেশনশিপে। হয়তো আপনার মনে হবে যে রিলেশনশিপটা ওয়ার্কআউট করছে না, কিংবা আমি কেন এফর্ট নেব রিলেশনশিপটা মেনটেন করার জন্যে, পার্টনার কেন কোনো এফর্ট নিচ্ছে না। তো
এটা একটু প্রবলেম আসতে পারে। ফাইন্যান্সেসে যা দেখছি যে একটু প্রবলেম হবে ফাইন্যান্সেসে। মোটামুটি এতদিন ধরে যেরকম চলছিল ফাইন্যান্সেসটা, এখন একটু ব্যালেন্সটা গড়বড় হবে ফাইন্যান্সেসে। এবং আপনার কাজের জায়গায় হয়তো মানে ফাইন্যান্সেসের জায়গায় হয়তো মেবি কালিগসদের সাথে কথা কাটাকাটি, কিংবা বিজনেস যদি করে থাকেন সেখানে হচ্ছে আপনার যাদের সাথে আপনি ডিল করছেন কিংবা স্টাফের সাথে কথা কাটাকাটি, সেই জিনিসটা একটু আসতে পারে। সো ওভারঅল যা দেখছি ভালো খারাপ দুটোই মিশিয়ে থাকবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে। যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে যে ফাইন্যান্সের দিকটা একটু চেষ্টা করতে হবে যে নিজের তরফ থেকে এক্সট্রা এফার্ট দিয়ে সেই ব্যালেন্সটা আনার, কিংবা যেরকম চলছিল যে একটা ব্যালেন্স ছিল ফাইন্যান্সেসে সেটাকে কন্টিনিউ করার। এবং তার সাথে সাথে কাজের জায়গাতে যেটা দেখছি যে ডিস্ট্র্যাক্টেড না হয়ে ফোকাসড থাকা, এটা হচ্ছে মেন কনসার্ন এই মুহূর্তে, এই মান্থে। সো বুঝতেই পারছি ফেস্টিভ মুড, সবাই একটু তো ডিস্ট্র্যাক্টেড হবেই নিজের কাজ থেকে, নিজের ফাইন্যান্সেস থেকে, কিন্তু ডিস্ট্র্যাক্টেড হলে চলবে না। ফেস্টিভ্যালসের সাথে, পুজোর সাথে নিজের কাজটাকেও বজায় রাখতে হবে এবং সেখানেও স্টেবিলিটি মেনটেন করতে হবে। ওকে, চলুন দেখে নিচ্ছি ডিভাইন আর কি গাইডেন্স দিতে চাইছে অক্টোবর মান্থের জন্যে। চলুন দেখে নিই অক্টোবর মান্থটা ওভারঅল কেমন যাবে। অক্টোবর মান্থে কি ঘটতে চলেছে, এবং গাইডেন্স। ওকে, সো ডিভাইন যেটা বলতে চাইছে সেটা হলো, দেখুন আবার সেই একই কার্ড, যে একটু ডিস্ট্র্যাকশন থাকবে, ফোকাসটা একটু এদিক ওদিক হবে, বাট ইমোশনাল হয়ে ডিস্ট্র্যাকশনসে পড়লে চলবে না, ভীষণ প্র্যাকটিক্যাল থাকতে হবে। এবং নিজের কাজের জায়গায় ডিসিপ্লিন মেনটেন করতে হবে মেনলি, যে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে এই মান্থটা। যদি ফোকাসটা একটু সরে যায় তাহলে কিন্তু ইনস্টেবিলিটি আসতে পারে, কিংবা কিছু ইস্যুস, আপস অ্যান্ড ডাউনস ফেস করতে পারে। সো ডিস্ট্র্যাক্টেড হলে চলবে না, কমপ্লিটলি ফোকাস থাকতে হবে নিজের কাজের প্রতি। যদি ফোকাস থাকতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো রিটার্নস পাবেন এই মাসে। যারা বিজনেস করছেন ভালো রিটার্নস দেখতে পাবেন ফোকাস থাকলে। জবের ক্ষেত্রেও আমি বলছি, ফোকাস থাকলে হয়তো সেরকম কিছু রেকগনিশন পেতে পারেন, কিংবা কিছু নতুন অপরচুনিটি পেতে পারেন, কিংবা নতুন কোনো স্কিল ডেভেলপ হতে পারে, সেই চান্সটা পেতে পারেন। সো ফোকাস থাকতে হবে মেন। অ্যান্ড অলসো গাইডেন্স এটাই যে গিভ আপ করলে হবে না। হয় মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে গেলে, আপস অ্যান্ড ডাউনস আসলে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, তখন মনে হয় যে এত এফর্টস নিচ্ছি বাট রেজাল্টস পাচ্ছি না, কিংবা স্যাটিসফাইড রেজাল্টস পাচ্ছি না বলা চলে। সো সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলে পরে চলবে না, ডিসঅ্যাপয়েন্টমেন্টের কোনো জায়গা নেই এখানে। ডিভাইন ওটাই বলতে চাইছে যে পরিস্থিতি যাই আসুক না কেন, খুব ফোকাসড হয়ে নিজের কাজে গিভ আপ না করে কন্টিনিউ করতে হবে। নিজের তরফ থেকে যতটা এফর্ট, উইথ ফুল এনার্জি অ্যান্ড ফুল ফোর্স, সেই এফর্টটা দিতেই হবে নিজের কাজে, যদি ভালো রিটার্নস এই মাসে পেতে চান। ওকে, সো এই ছিল অক্টোবরের প্রেডিকশনস, career, relationship and health and finances নিয়ে। ওকে, আগেন ডিভাইন এটাই বলছে। সো এই মান্থের জন্যে রেমেডি আমি যেটা বলবো, যে এই মান্থে যদি ডেইলি হনুমান চালিসা চ্যান্ট করতে পারেন মর্নিং অ্যান্ড ইভিনিং, ইফ 2 times নট পসিবল তাহলে এক টাইমই করুন, সকালে স্নান করে কিংবা বিকেলে স্নান করে ফ্রেশ হয়ে দেন হনুমান চালিসা চ্যান্ট করুন এবং হনুমানজিকে প্রে করুন। যদি ডেইলি চ্যান্ট করতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। সো এই ছিল আজকের রিডিং।
অক্টোবর মান্থের প্রেডিকশনস, তার সাথে ডিভাইন গাইডেন্স অ্যান্ড রেমেডি। অনুরোধ করছি রেমেডিটা ফলো করবেন এবং গাইডেন্সটাও নিজের জীবনে ধারণ করার চেষ্টা করবেন, কারণ যদি ধারণ করতে পারেন এবং রেমেডিটা ফলো করতে পারেন তাহলে আপনাদেরই বেনিফিট। করে দেখবেন, মানে ট্রাস্ট অ্যান্ড বিলিফের সাথে একবার করে দেখুন। তো চলুন, রিডিং তো হয়ে গেছে, ভিডিওটা এখানেই এন্ড করা যাক। তার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ডেলি গাইডেন্স এই চ্যানেলে আপনারা পাবেন এবং রিডিংও পাবেন। অ্যান্ড রিডিংটা যদি কতটা রেজোনেট করেছেন সেটা কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন, এবং আপনারা আর কিসের ওপরে রিডিং চাইছেন বা কি প্রেডিকশনস চাইছেন সেটাও আমায় কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা একটি লাইক শেয়ার করবেন। সো আজকের মতন এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।